গেল বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে ব্যাপক গণহত্যা চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে শেষ রক্ষা হয়নি। গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যার ১৫ মাসের মাথায় গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে প্রথম রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন আদালত। মানবতা বিরোধী অপরাধ প্রমাণ হয় এ মামলায় আলাদা অভিযোগে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন আদালত। পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও দেওয়া হয় মৃত্যুদণ্ডাদেশ। তবে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। ফর কজিং দ্য কিলিংস এট আশুলিয়া অফ সাভার, killing of 6 persons, for all these 3 counts we have decided to inflict her with only one sentence, that is sentence of death. এর আগে এ মামলায় অভিযোগ দায়ের হয় গেল বছরের 14 আগস্ট। 8747 পৃষ্ঠার অভিযোগের তদন্ত শেষ করতে প্রসিকিউশন সময় নেন 6 মাস। অ্যান্টি-স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার দেয় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এ মামলায় গেল 1 জুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে আছে 14 জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি বলা, হেলিকপ্টার থেকে গুলি, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ, রংপুরের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যা ও আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ। গেল 10 জুলাই থেকে 23 অক্টোবর 3 মাস ধরে চলে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন। এ মামলায় সাক্ষ্য দেন 54 জন। প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার হত্যাযজ্ঞ চালানোর নির্দেশনা সংক্রান্ত ফোনালাপ এবং বিভিন্ন তথ্য উপাত্ত। রায় নিয়ে সন্তোষ জানিয়েছে শহীদ পরিবার, ভুক্তভোগী সহ সংশ্লিষ্টরা। দ্রুত সাজা কার্যকরের দাবি জানান তারা। যতদিন না পর্যন্ত রায় কার্যকর করা হচ্ছে ততদিন আসলে আমরা থামবো না। আমরা চাবো যাতে তাকে দেশ থেকে, ইন্ডিয়া থেকে তাকে এনে তার রায় কার্যকর করা হোক। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।